সালমান ফারাবী আপনি লিখেছেন, আত্মহত্যাকারী কি স্থায়ী জাহান্নামে? আত্মহত্যাকারীর জন্য কি দোয়া করা যাবে না? আত্মহত্যাকারীর জন্য অবশ্যই দোয়া করা যাবে, কারণ আত্মহত্যাকারী অমুসলিম হয়ে যায় না, কাফির হয়ে যায় না। আত্মহত্যা করা কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কিন্তু এর মানে এই না যে আত্মহত্যাকারী ব্যক্তি অমুসলিম হয়ে যায়। যেহেতু সে মুসলিম, অতএব তার জন্য আপনি নাজাত এবং মাগফিরাতের দোয়া করতেই পারেন, বরং আরো বেশি করা উচিত, যেহেতু সে পাপ এবং অপরাধ করতে করতে দুনিয়া থেকে গেছে। এখন প্রশ্ন হলো, আত্মহত্যাকারী স্থায়ী জাহান্নামে কিনা? বিভিন্ন হাদিস থেকে স্থায়ী জাহান্নামের কথা বলা আছে, কিন্তু সে সমস্ত হাদিসের ব্যাখ্যায় হাদিস ব্যাখ্যাতাগণ, মুহাদ্দিসগণ, সারা বিশ্বের যত নামকরা এবং বড় বড় স্কলারগণ আছেন, তাদের প্রায় সকল হাদিস বিশ্লেষক এবং ব্যাখ্যাতাদের মত হলো যে সেখানে স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার মানে হলো, যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, ড্যাম কেয়ার করে, আল্লাহর হারামকে হারাম মনে না করে, তাহলে সে বেঈমান হয়ে যায় হারামকে হালাল মনে করার কারণে, যার কারণে সে স্থায়ী জাহান্নামী। অথবা স্থায়ী জাহান্নাম বলতে এখানে দীর্ঘমেয়াদী জাহান্নামের কথা বোঝানো হয়েছে। বাকি প্রকৃত অর্থে আত্মহত্যাকারী ব্যক্তি স্থায়ী জাহান্নামী নয়, বরং তার শাস্তি ভোগের পর একসময় সে জান্নাতে আসবে, আর আল্লাহ চাইলে তাকে মাফও করে দিতে পারেন।